আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না হবে। এটা চিকেন কষা অ্যান্ড এটা হচ্ছে পেঁয়াজ অ্যান্ড আলু। এটা হচ্ছে যে মরিচ বাটা অ্যান্ড রসুন বাটা। দেন এখানে হচ্ছে যে আমার ওই মাংসটা হচ্ছে যে কষায় নিচ্ছে আম্মু। কুচি কুচি করে চিকেনটাকে কষা নিচ্ছে অ্যান্ড চিকেনটাকে এক পাশে রেখে এখন হচ্ছে তেল দিচ্ছে একটা কড়াইতে। এখানে হচ্ছে অনেক মশলা ছিল চিকেনের, ওই মশলার উপর একটা তেল দিচ্ছে। ওটা হলে একটা মজা হয় আর কি, সরিষার তেল। অ্যান্ড এটা হচ্ছে ওই চিকেনটা যেটা ছিল ফ্রাই করছিল ওইটা তুলে রাখছে এক জায়গায়। অ্যান্ড এটা হচ্ছে তেলটাকে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিবে। পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেন হচ্ছে ওটা দিয়ে দিবে তেলের উপর। দেন ওটা হচ্ছে নেড়ে নেবে। দেন নেড়ে এরপর দিব যে আদা বাটাটা পরিমাণ মতো যে যার মতো দিতে পারে, কিন্তু 1.5 চামচের মতো করে আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে দেন হচ্ছে আবার একটু কষাই নিলাম, একটু কষে দেন আটাবারে মিক্স করলাম অ্যান্ড আরেকটু দিয়ে দিলাম। আর এখন দিব হচ্ছে মরিচ বাটা, যার মতো ঝাল খেতে পারে তারা মরিচ বাটাটা দিতে পারেন। চিড়িয়াখানা সবাই মরিচ বাটা খেতে পছন্দ করে, তো মরিচ বাটার পরিমাণ মতো আম্মু দিল। অ্যান্ড এখন বিভিন্ন মশলা যেমন গোলমরিচ, তারপর হচ্ছে যে ধনিয়া গুঁড়ো দিল। অ্যান্ড ধনিয়া গুঁড়োর পর হচ্ছে এখন কষাই নেব একটু করে। দেন এখন দিবে হলুদ পরিমাণ মতো দিল। অ্যান্ড হলুদ দিয়ে আরেকটু ভালোভাবে কষাই নিলাম। আরেকটু কষাই নিয়ে দেন হচ্ছে একটু মশলাটাকে একটু মিক্স করে দিলাম। কষানো এখন পরিমাণ মতো লবণ, যে যার মতো পরিমাণ মতো লবণ দিবেন। দেন একটু এখন দিচ্ছে লাল মরিচের গুঁড়ি। গুঁড়িটা দিলে ঝাল হবে বিরিয়ানিটা। ঝাল হলে আসলে ভালো, আর যারা ঝাল খেতে পারে তারা তাহলে এটি স্কিপ করতে পারেন, বাট আমরা যেহেতু ঝাল খাই তাও এই জিনিসটা দিল আর কি। অ্যান্ড এখন হচ্ছে যে কষাই নেবে একটু ভালো করে। ভালো করে মশলাগুলো মিক্স করার পর এখন দিবে আমার ওই যে চিকেনগুলো তুলে রাখছিলাম ওইগুলো ঢেলে দেন হচ্ছে ওটা ভালো করে কষায় মিক্স করবেন। দেন মিক্স করার পরিমাণ মতো পানি দেবে। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে তেড়ে দেন হচ্ছে ঢাকনাটা ডেকে দিব কিছু 5 মিনিটের জন্য। দেন একটু চুলার আঁচটা একটু ছোটো করে দিব স্টেশন। অ্যান্ড 5 মিনিট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড দেখেন মুরগিটা এখনও একদম হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে যে আলু বাকারা বলে, আপনাদের বাসায় কী যায় না। আলু বাকারা বিরিয়ানিতে দিলে আসলে অনেক মজা। তো আম্মু চিকেন যেগুলো ছিল কষা ছিল ওখানের মধ্যে হচ্ছে আলু বাগারটা ভালো করে ধুই দেন হচ্ছে ওগুলো ওখানের মধ্যে দিয়ে দিবে। আলু বাগার দিলে বিরিয়ানির একটা স্বাদ, একটা আলাদা ফিল, মজা হয় জাস্ট। ডেকে রাখবে দেন হচ্ছে একটু মিক্সেস করবে অ্যান্ড বারবার হচ্ছে নাড়তে হয়, কারণ হচ্ছে না হলে লেগে যায়, তো আবার ঠিক যাবে। অ্যান্ড দেন এটা হচ্ছে অলরেডি। আমার এখন দেবে রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা হচ্ছে মুরগিতে সবাই চিনে রাঁধুনি বিরিয়ানি মশলাটা। রাঁধুনি বিরিয়ানি মশলা বিরিয়ানির জন্য সবচেয়ে বেস্ট মশলা ছিল ইন্ডাস্ট্রি। অ্যান্ড দেন এখন হচ্ছে দিয়ে দিবে এটা বলে ভাত পাতা। আপনাদের পাশে কী বলা যায় না, কিন্তু আমাদের পাশে এটা ভাত পাতা দিলে বিরিয়ানির একটা
ঘ্রাণ বা একটা সুগন্ধ পুরো ঘরে ছড়ে যায় এরকম। তো ওটা দিতে এগুলো সবগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে দেখেন মাংসটা অনেক হয়েছে অ্যান্ড চুলা কমে হয়েছে, মাংসটা ভালোই সিদ্ধ হয়েছে। একদম ভালো করে কষাই নিল। অ্যান্ড এখানে হচ্ছে ঘি ইউজ করতেছে আম্মু। অ্যান্ড ঘিটা অলরেডি অনেকটা শেষ হয়ে গেছে বলতে একদম এটা অনেক ভালো ছিল মিল্ক পিটারের ঘিটা। দেন হচ্ছে যে এটা অলরেডি শেষ হয়ে গেছে অ্যান্ড এটা অনেক বেস্ট। আপনার ছেলে যেমন ইচ্ছা ঘি ইউজ করতে পারেন, বাট এটা আমার অনেক ভালো লাগতো, তো এটা নেওয়া হয়েছিল মিল্ক পিটারের ঘিটা। অ্যান্ড এটা অনেক ভালো, একদম খাঁটি দুধের ঘি। চাইলে আপনারা এটা নিতে পারেন, এটা অনেক ভালো ছিল। ঘি দিয়ে সব দেওয়ার পরে না হচ্ছে ঢেকে নিয়ে যাবে। ঢেকে দেন তুলবে, বাট বারবার তুলবে কারণ হচ্ছে যে যেন না লেগে, এটা দিয়ে একটা মাথায় খেয়াল রাখতে হবে যেন না লেগে যায় বা কিছু না হয়। দেন এখন হচ্ছে যে দিয়ে দিবে চাল। আমরা নর্মাল যে ভাতটা খাই ওটাও দিতে পারেন, দেন আপনারা চাইলে পোলো চালটাও দিতে পারেন, যে কোনো দুটার মধ্যে কোনো একটা চাল। বাট আম্মু এখানের মধ্যে হচ্ছে যে পোলো চালটা ইউজ করছে। দেন এটাকে একটু ভালো করে কষাই নিবে, একদম মিক্স করে নিবে একদম। ভালো করে কষানোর পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে, পরিমাণ মতো একদম ভালো করে পানি দিয়ে দিবে। দেন এটা ভালো করে একদম পানি দিয়ে ভালো করে নিচে নেড়ে দেন ইয়া করে দিবে। আমিও একটু হেল্প করে ট্রাই করতেছি, একদম ভালো করে নিচের মধ্যে ইয়া করে দেবো। দেন স্টার্ট। অ্যান্ড এটা মাঝখানে আম্মু কী দিচ্ছে বাট আমার মনে নেই, কিন্তু এটা সামথিং তেল বা কিছু একটা গরম করে দিচ্ছিল, বাট আমি এটা ভালো বলতে পারবো না। অ্যান্ড এটা হচ্ছে একটু ফুটে দিছে, এটা হচ্ছে যখন বাতা দিছে অ্যান্ড একটু ফুটতেছে জিনিসটা। অ্যান্ড এটা নেড়ে নিল আম্মু। অ্যান্ড আর বেশি না, বাস 10-20 মিনিট রাখলেই হয়ে যাবে আমাদের একদম বিরিয়ানিটা। দেন ওটাকে আবার ঢেকে রাখবে অ্যান্ড 10-20 মিনিট পর আমার বিরিয়ানি হয়ে গেল অলরেডি। আপনাদেরকে দেখাই নেড়ে, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে।